আজকে আমি কাঁচা আমদের ডাউলের মুসুরির ডাউলের একটা রেসিপি করতে যাচ্ছি। কিভাবে রান্নাটি করব অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন। প্রথমে দেখেন আমি কয়েক পিস এখানে আম নিয়েছি, কাঁচা আম। এখানে আমি ডাউলও নিয়ে নিচ্ছি, মুসুরির ডাউল। দেখেন এখানে আমি ডাউল নিয়ে নিয়েছি। এবার আমি ডাউলটা ধুয়ে নেব। এবার আমি ডাউলটা ধুয়ে নিচ্ছি। তিন ধোয়া দিয়ে রেখে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ আমি ধুয়ে নিয়েছি, এগুলো এখন কেটে নেব। মরিচ আমাদের কাটা হয়ে গেছে। এবার রসুনটা কেটে নেব। বড় সাইজ রসুন নিয়ে নিয়েছি। দেখেন রসুন আমি ছিলে নিচ্ছি। আর রসুন দেখেন গরমে কি অবস্থা হয়েছে, এত অতিরিক্ত গরম যে রসুন সিদ্ধ হয়ে গেছে। র্যাকের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন দেখি রসুন সিদ্ধ হয়ে গেছে, এত পরিমাণে গরম। দেখেন রসুন আমাদের ছোলা হয়ে গেছে। এবার আমরা এটা কুচি কুচি করে নেব। এবার আমি ডাউলটা সিদ্ধ করে নেব, সেজন্য চুলার উপর বসিয়ে দেবো। চুলার উপরে পাতিলটা আমি বসিয়ে দিয়েছি। এবার মুসুরির ডাউলটা দিয়ে দিচ্ছি। আর একটু পানি আমাদের লাগবে, পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রাখবো। এদিকে ডাউলটা ফুটতে থাক, ওদিকে আম আমি কেটে নেব। একটা পেঁয়াজ আমি কেটে নেব। আর রসুন কিন্তু আমি কেটে সুন্দর করে ছেঁচে নিয়েছি, আর কয়েক পিস কুচি কুচি করে ডাউলের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর রসুন আর পেঁয়াজ আমি ছেঁচে নিয়েছি। এই যে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আমটা কেটে নেব। দেখেন একটা বড় সাইজের মতো আম নিয়েছি, এটা আমি এখন কেটে নেব। এভাবে যদি আম ডাউল রান্না করেন যা মজা হয় না। আম যেভাবেই খান না কেন, আম কিন্তু অনেক মজা লাগে। আমার কাছে কাঁচা আম খেতে বেশি মজা লাগে, মচমুচে। এগুলো কিন্তু একদম মুচমুচে আমি হবে, একদম বেশি টক না আবার মিষ্টিও না, ভালো, অনেক ভালো। ছুলে নিয়েছি, দুইটা আমি আমাদের লাগবে। এবার আমি আমটা ধুয়ে নেব। এবার কেটে নেব। মাঝখানে বিচিটা কিন্তু ফেলে দিয়েছি, এখনও আটি হয় নাই, শুধু বিচি হয়েছে। লোভ সামলাতে পারছি না, একটা খেয়ে ফেলি। ঝালা হলে না অনেক মজা হইতো। শেষ। এবার দেখবো ডাউলের কি অবস্থা। ডাউলটা দেখেন এখন একটু ফুটা বাকি আছে, নাড়বো না, অমনি ঢাকনা দিয়ে রেখে দেবো আরও কিছুক্ষণ। দেখেন ডাউলটা আমাদের কিন্তু ফুটে গেছে। ডাউলটা এখন একটু নিয়ে নিচ্ছি। ডাউলটা আমি ভালো করে নিয়ে নিচ্ছি, আর মরিচটা ডাউলের সাথে একটু মিহি করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দেবো।
লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন নেড়ে ছেড়ে সব কিছু কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দেবো। ডালটা এরকমই থাকবে, বেশি গড়িয়ে ফেলবো না, এরকমই থাকবে। কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব। দেখেন চাউলে কিন্তু বলক উঠে গেছে। এবার আমি এর মধ্যে আম দিয়ে দেবো। আম দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ চুলার উপর এটা দিয়ে রান্না করে নেব। চাউল এবার আমরা নামিয়ে ফেলবো। প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি, রসুন ছেঁচা আর পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিচ্ছি 2টা। দেখেন এগুলো ভাজা প্রায় আমাদের হয়ে গেছে, কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়েছে, এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব। দেখেন ডাউলে কিন্তু বলক উঠে গেছে। আর আপনাদের একটা টিপস দিচ্ছি আমি, সেটা হচ্ছে ডাউল রান্না করার পর আপনারা চুলার উপর থেকে আমগুলো উঠিয়ে রাখবেন। কারণ অনেকে আছে বেশি টক খেতে চান না, তাই একটা আলাদা বাটিতে রাখলে পরে যে যেরকম টক খায়, বাটি থেকে যদি বেশি টক খায় তাহলে বাটি থেকে নিয়ে খেতে পারবে। নাহলে আমটা বেশি গলে গেলে আবার মানে অতিরিক্ত ডাউলটা টক হয়ে যাবে। সেগুলো আমি উঠিয়ে রাখতেছি। আর এটা তো সকালে রান্না করতেছি, দুপুর পর্যন্ত আবার থাকবেও না, টক হয়ে যাবে বেশি, তখন খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। তাই আমগুলো উঠায় রাখলে চাউলটা নষ্ট হবে না। দেখেন উঠায় রাখছি। দেখেন চাউল রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, বা বলতে পারে আমের টক চাউল। এবার আমরা চুলাটা বন্ধ করে দিয়ে দেবো আর নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।